পুষ্পা যোগী গানি শালা। কিরে মিলন, সোহাগের দিকে খোঁজ খবর নাই? সোহাগ কই? আরে ভাই আর কইস না, ওরা সকাল থেকে আমিও ফোন দিতেছি, ফোন টোন রিসিভ করে না। ল তাহলে সোহাগের বাড়িতে যাই। চল যাই। বাবা আমার কথাটা শুনলি না? তারা এতবার করে কইলাম মোটরসাইকেল চালিয়ে যাস না, চালাইস না। আমার কথা শুনলি না? ঠিকই তো অ্যাক্সিডেন্টে পড়ে গেলি। এত ওষুধ পানি খাইলাম তাও তোর কিছু হইতেছে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা সোহাগের কি হয়েছে? দেখো বাবারা, ওর কি অবস্থা। এই কুত্তার বাচ্চারা কইলাম এত দূরে মোটরসাইকেল চালাইস না। আমার কথা শুনলো না, ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে। বড় বড় ডাক্তার দেখাইলাম, ডাক্তারে কইছে যে 2 বছর বিছনায় পড়ে থাক। আমার একটা কথা যদি শুনে, কোন একটা কথা শুনলো না। রাগ করে না, আমরা দেখব বিষয়টা, আপনি যান। ওকে। কিরে বক্কর, তুই যে চাচারে পাঠাই দিলি, তুই ওর কি করবি? তুই খালি দেখ আমি কি করি। কিরে কি হয়েছে তোর? কিরে বক্কর, এটা কথাই করবো না, এটা তো একবারে ডেট হবে। আরে মিলন তুই খালি দেখ আমি আর সুস্থ কেমনে করি। কেমনে কি করবি? ওষুধ লই আমি পকেটে করি। ল একটা টান দে। কিরে কি করতেছ? পুষ্পা যোগী গানি শালা। কিরে বক্কর, তুই এটা কি ম্যাজিক দেখাইলি? মাথা তো পুরাই নষ্ট। আরে এটাই তো ম্যাজিক। কাম হইছে, আজকে আইফোন নিয়ে আইছি, আইফোন দিয়ে রাত্রে ভিডিও দেখবো। কি হয়েছে? অবশ্যই পাওয়া তো উপরে গে মাফ করে দিল। ওই জিল্লু, নামাজ পড়। নামাজ না পড়লে জাহান্নামে যাইবি। জানি এই আমার ভালো কথাটা কেউ লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করবে না।